কোচ হয়েই অধিনায়ক ধোনিকে সরানোর পরিকল্পনা শাস্ত্রীর। কথা হয়েছিল কোহলির সঙ্গে। রবি শাস্ত্রী ভারতীয় দলের কোচ হওয়ার সময় অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ধোনির সঙ্গে এক মাস কাজ করেই নতুন কাউকে অধিনায়ক করার কথা ভাবতে শুরু করেছিলেন তিনি। বিষয়টি নিয়ে কথা বলেছিলেন বিরাট কোহলির সঙ্গেও। শাস্ত্রী নিজেই জানিয়েছেন সে কথা। শাস্ত্রী কোচ থাকার সময় ভারতীয় দলের নেতৃত্বে পালাবদল হয়েছিল। সেই পালাবদলের অন্যতম মাথা ছিলেন রবি শাস্ত্রী। ভারতীয় দলের প্রাক্তন কোচ সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, দলে একাধিক দারুণ খেলোয়াড় ছিল তখন। আমি চেয়েছিলাম ব্যক্তিগত দক্ষতাকে দলগত দক্ষতায় পরিবর্তন করতে। আমি সবসময় জিততে চাই। টেস্ট ক্রিকেটকে সবথেকে বেশি গুরুত্ব দিতাম। সেই সময়ে বিরাট কোহলির মধ্যে একটানা কাটা হিরে দেখতে পেয়েছিলাম। তখন আমার অধিনায়ক ছিল মহেন্দ্র সিং ধোনি, কিন্তু আমার নজর থাকতো কোহলির দিকে। কোচ হিসাবে দ্বিতীয় মাসের শুরুতেই কোহলিকে বলে দিয়েছিলাম, আমি কিছুটা সময় নেব, সব কিছু দেখব, তুমি নেতৃত্বের জন্য তৈরি হও। কেন কোহলিকে অধিনায়ক করতে চেয়েছিলেন? শাস্ত্রী বলেছেন, কোহলি শুধু টেস্ট নিয়েই ভাবত তখন। টেস্ট নিয়ে প্রচণ্ড আবেগ ছিল ওর মধ্যে। কঠিন পরিশ্রম করত, নিজেকে কঠিন ক্রিকেটের জন্য তৈরি রাখত। ওর এই বিষয়টা আমার ক্রিকেট ভাবনার সঙ্গে দারুণ মিলত। অস্ট্রেলিয়া বা পাকিস্তানের মাটিতে খেলা হলে অভিযোগ করা বা অজুহাত দেওয়ার মতো কোনো সুযোগ থাকে না। আগে অধিনায়কদের মতো শক্তিশালী জোরে বোলিং আক্রমণ গড়ে তোলার কথা ভাবত কোহলি। তার ঐতিহাসিক ফল পেয়েছি আমরা। অস্ট্রেলিয়ায় পরপর টেস্ট সিরিজ জিতেছিলাম আমরা। ইংল্যান্ডে গিয়ে 5টি টেস্ট সিরিজ ড্র করেছিলাম। শাস্ত্রীর বক্তব্য, তার লক্ষ্য ছিল টেস্ট ক্রিকেটকে উচ্চতরে নিয়ে যাওয়া। তাই ক্রিকেটারদেরকে কঠিন থেকে কঠিনতর অনুশীলন করাতে চাইতেন। তিনি বলেছেন, কোহলি সবার আগে চ্যালেঞ্জ নিতে রাজি হয়েছিল। ওকে দেখে মনে হয়েছিল যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলা করার জন্য ও প্রস্তুত। ওকে দেখে আমার মনোভাব পরিবর্তন হয়েছিল। কোহলির মতোই শাস্ত্রী আর এক প্রিয় ক্রিকেটার ছিল জসপ্রীত বুমরা। তার সময়ই ভারতীয় দলে প্রথম সুযোগ পেয়েছিলেন জোরে বোলার। তা নিয়ে শাস্ত্রী বলেছেন, ওকে প্রথমবার ডাকার কথা এখনও মনে রয়েছে। কলকাতায় প্রথম কথা হয়েছিল, জানতে চেয়েছিলাম টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী কিনা। ও বলেছিল, যেদিন প্রথম টেস্ট খেলতে নামবো সেটাই হবে ওর জীবনের সবথেকে বড় দিন। তার আগে ওকে সবাই সাদা বলে ক্রিকেটার ভাবত, তেমন ধারণাই তৈরি হয়েছিল ওর জন্য। আমি দেখতে চেয়েছিলাম ওর মধ্যে খিদে কতটা। ওর উত্তর শুনে তৈরি থাকার কথা বলেছিলাম। শাস্ত্রী খুশি কোহলি বুমরাদের মতো ক্রিকেটারদের টেস্ট ক্রিকেট নিয়ে আন্তরিকতায়। কারণ তার মতে সাদা বলে ক্রিকেটের সাফল্য পরবর্তী সময় কেউ মনে রাখে না, কিন্তু টেস্ট ক্রিকেটের রেকর্ড নিয়ে আলোচনা হয় সবসময়। আপনার কি মনে হয় সেই সময় রবি শাস্ত্রীর এই ডিসিশনটা কতটা সঠিক ছিল? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।